মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার একজন মহিলা চিঠি লিখলেন। পত্র লিখলেন। পত্রের মধ্যে লিখে দিলেন, ওগো নবীজি, আমার বিবাহের বয়স হয়ে গেছে, আমার বিবাহের সময় হয়ে গেছে, আমার জন্য বিবাহের ব্যবস্থা করে দিন। নবীজির কাছে চিঠি লিখছে মদিনার যুবতী, বিবাহের বয়স হয়ে গেছে, এবার আমার বিবাহের ব্যবস্থা করে দিন। ওগো নবীজি, কিন্তু আমাকে যে পুরুষ বিবাহ করবে তার মধ্যে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আর জোরে কোন কয়টা? নবীজির কাছে মদিনার সুন্দরী রমণী চিঠি লেখা দিছে, ওগো নবীজি, আমার বিবাহের বয়স হয়েছে, আমি বিবাহ বসতে চাই, এবার আমাকে যে পুরুষ বিবাহ করবে তার 3টা গুণ থাকতে হবে। বলেন তো কয়টা গুণ থাকতে হবে? কি কি গুণ? আল্লাহ নবী যখন পাইলেন পত্র, এই পত্রের মধ্যে লেখা আছে, আমাকে যেই পুরুষ বিবাহ করবে, যেই যুবক বিবাহ করবে, 1 নাম্বার হলো প্রতিদিন রোজা রাখতে হবে, অর্থাৎ সারা বছর রোজা রাখতে হবে। 1 নাম্বার গুণ কি থাকতে হবে? সারা বছর রোজা থাকতে হবে। 2 নাম্বার গুণ হলো প্রতিদিন কালামুল্লাহ শরীফ কোরআনের খতম করতে হবে। 3 নম্বর গুণ হলো আমাকে যে পুরুষ বিবাহ করবে দিন রাত 24 ঘন্টা ইবাদত বন্দেগী করতে হবে। এই পত্র যখন পাইলেন, পত্র পাওয়ার পরে নবীজি এলান করলেন, ও মদিনার যুবক, কেউ আসনি? মদিনার একজন সুন্দরী রূপসী একজন যুবতী আছে, বিবাহ বসবে, কিন্তু তার শর্ত হলো 3টা গুণ, 3টা কোয়ালিটি থাকতে হবে। এই গুণ: সারা বছর রোজা রাখতে হবে, এবং প্রতিদিন কোরআন খতম করতে হবে, এবং দিন রাত 24 ঘন্টা ইবাদত বন্দেগী করতে হবে। মদিনার যুবকরা কয়, না, এই বছর তালমাল পালান, বিয়া করেন যাইতো না, কে সারা বছর রোজা রাখবো? কয়, না, এই বছর বিয়া বাদ, এই বছর বিবাহ বাক। একজন যুবক আল্লাহর নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি নাকি এলান করে দিয়েছেন, সংবাদ দিয়েছেন, মদিনার একজন সুন্দর রূপসী যুবতী আছে, ওই যুবতী নাকি বিবাহ বসবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, হ্যাঁ, আমি সংবাদ দিয়েছি, যুবতী একজন মহিলা আছে মদিনায়, রূপসী সুন্দরী, দেখতে সুন্দরী, রূপসী দিনদার মহিলা, কিন্তু তার শর্ত হইল 3টা। 1 নম্বর হলো সারা বছর রোজা রাখতে হবে। 2 নম্বর শর্ত হলো প্রতিদিন কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে কোরআন খতম করতে হবে। 3 নম্বর শর্ত হলো দিবানিশি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। তাইলে খাওয়ান নাই, ঘুমানি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খালি সারাদিন রোজা, নেক আমল, কোরআন তেলাওয়াত। হ্যাঁ, কি কোন? এবার সেই মদিনার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মধ্যে সেই গুণ আছে। আল্লাহর নবী কে বলেন? মদিনার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বিবাহ পড়ায় দেন, বিবাহ পড়ায় দেন। আল্লাহর নবী বিবাহ পড়ায় দিলেন। বিবাহ পড়াইয়া দিয়া আল্লাহর নবী বলেন, সাহাবীরে, যাও, তোমাদেরকে দোয়া করে দিলাম, যাও, তোমাদের জন্য আমি নবীজি দোয়া করে দিলাম। এবার সাহাবী এই যুবতীকে
নতুন বধূকে নিয়ে যখন চলে গেলেন বাসায় যাইয়া এসার সময় হয়ে গেছে। এসার সময় হওয়ার সাথে সাথে এসার সময় বলেন, বিবি গো, ঘরের মধ্যে নামাজ পড়ো, আর আমি যাইতেছি মসজিদের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? আমরা দেশে আসেনি বিয়ার দিন করে নামাজ, বিয়ার 3 দিন আগে নামাজের সাথে যোগাযোগই নাই, আসেনি মা। বিয়ার 3 দিন নামাজ কিতা এই যোগাযোগই নেই নামাজের সাথে, আর বিয়ার দিন আবার নামাজও। এবার সাহাবী আসলেন, সাহাবী নামাজ পড়ে আসলেন, আসা ঘুম। কথা ছিল কিতা দিন রাত 24 ঘন্টা ইবাদত, সাহাবী ঘুমাই দিয়েছে। এবার মদিনার যুবক কয়, শুনলাম কি, চাইলাম কি, আর ভাইলাম কি। আর ঘুমও মনে করেন ঘুমের বিরুদ্ধে বোঝাতে বিমান চলে, আসেনি এমন যারা খুব কি খেটে খায়, এবার ঘুমায়, ঘুমের মধ্যে দেখ আপনি কখরান শুরু করে দূর থেকে বিমান যায় না। সাহাবী রাত ভর ঘুমাইছে, ফজরের আজান হয়ে গেছে, আল্লাহু আকবার। সাহাবী ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে বিবিকে বলে, বিবি গো, ফজরের সময় নামাজ পড়ো, আমি মসজিদে চলে গেছি। এবার মসজিদে সাহাবী চলে গেলেন, নামাজ পড়ে চলে আসলেন। এদিকে বিবি নামাজ পড়েন, সেহরি নাই, রোজা রাখবো নি, কথা ছিল রোজা রাখতো না, রোজা সেহরি খাইছে না। এখন সকালে আইয়া কয়, বিবি নাস্তা দেও। হ্যাঁ, রোজা রাখতো কেটা? চাক নতুন বউ তো ফেসাল মেসাল করে সমস্যা পান। নতুন বউ যদি প্রথম দিনে বেশি কথা কয়, বালা লক্ষণ দেখা যায়নি। চাক পরে দেখ মনে দিছেন কাবার। অন্যদিন সাইড রুটি খায়, এ দোঙ্গা কয়, বিবি রুটিটা যে মজা দেও আরেকটা, দোঙ্গা 5টা। অন্যদিন 4টা, এই দোঙ্গা বাড়ছে না কমছে? আরো বাড়ছে। আর কথা আছে রোজা রাখবো সারাদিন, কে নামাজের সময় নামাজ পড়ে। এবার নবীজির কাছে যুবতী যাইয়া সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আপনার কাছে কথা দিয়েছিলাম, আমাকে যেই পুরুষ বিবাহ করবে তার মধ্যে 3টে গুণ থাকতে হবে। 1 নাম্বার হলো সারা বছর রোজা রাখতে হবে, 2 নাম্বার হলো কালামুল্লাহ শরীফের কোরআন খতম করতে হবে, 3 নাম্বার হলো রাত দিন 24 ঘন্টা নেক আমল করতে হবে। ওগো নবীজি, কের রোজা আর কের নেক আমল, রাতে ঘুমাইছে বোঝা যায় বিমান চালাইছে। আল্লাহ নবী কয়, তাই নাকি? সাহাবীকে আল্লাহ নবী দেখালে, ও সাহাবী আসো, তোমার নামে মামলা হয়ে গেছে, তোমার বিবি মামলা করে দিছে। ওগো নবীজি, আমার নামে কি মামলা? তুমি কি কথা ছিল কি, আর কথা রাখছো কি? রোজা রাখলাই না, রাইতে ইবাদত বন্দেগী করলাই না, এর মধ্যে আবার কোরআন তেলাওয়াত করলাই না, কইছলাই বিদ্যা সারা বছর রোজা রাখবাই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার সাথে আমি মিথ্যা বলি নাই, মিথ্যা বলি নাই, আমি যা বলেছি সত্য বলেছি। এবার কি কি সত্য বলো, প্রমাণ দেও। খালি কইলই বনি, প্রমাণ তো না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনিও বলছেন, কেউ যদি নেক আমল একটা করে, তাহলে আল্লাহ এই নেক আমলে খাওয়ার বাড়াইয়া উম্মতি মুহাম্মাদের 10টা দান করেন। আরো জোরে, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা, এটা 10 গুণ বাড়ায় দেওয়া হয়। ওগো নবীজি, আপনি বলে দিয়েছেন, কেউ যদি একটা নেক করে, মহান আল্লাহ এই নেকের পাওয়ার বাড়াইয়া 10 দান করেন। ওগো নবীজি, একটা রোজা রাখলে তাহলে 10টা রোজার সমপরিমাণ সওয়াব। একদিন রোজা রাখে মানে 10 দিন রোজা রাখা। হ্যাঁ, একটা রোজা রাখা মানে 10টা রোজা রাখা। ওগো নবীজি,
তাহলে রমজান মাসে আমি 30টা রোজা রেখেছি। এবার 30টা রোজা যদি 30 রোজা যদি 10 দিয়ে 30 গুণ দেওয়া হয় কত হয়? 300 কত? এক যদি 10 হয়, 10 100 না, হ্যাঁ? তাহলে 30 দিন রাখলে কত হইল? 300। বছরে কয়দিন? কয়দিনে বছর? 365 দিনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, রমজান মাসে আমি 30টা রোজা রেখেছি। আপনার কথা যদি সত্য হয় আর কোরআনের কথা যদি সত্য হয়, তাহলে 1 মাস রোজা রেখে আমি 300 দিনের রোজার সওয়াব পেয়েছি। বিবি কয় না 300 দিনে বছর না, 365 দিনে। হ্যাঁ, 365 দিন ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমাদানের পরে শাওয়াল মাসে আমি আরো 6টা রোজা রাখছি। এবার 6 রে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 60। কত হইল? 360। বিবি কয় আর 5 কই? 360 এর হইছে। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি বলে দিয়েছেন বছরে 5 দিন রোজা রাখা হারাম। বছরে কয়দিন রোজা রাখা হারাম? 2 ঈদের 2 দিন, আইয়ামে তাশরিকের 3 দিন, মোট 5 দিন। এদিকে 360 দিনের হিসাব দেওয়া হলো, আর এদিকে 5 দিন রোজা রাখা হারাম। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার রোজা ঠিক আছে নি? সারা বছরের সওয়াব পাইমুনি? আল্লাহ রাসূল কয় ভাইবা। এবার বিবি কয় আচ্ছা পাইলাম, রোজা পাইলাম, সারা বছর রোজার সওয়াব পাইছো। আচ্ছা, কথা ছিল যে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত প্রতিদিন 1 খতম দেখো। আল্লাহর নবীকে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি শুনেন, সেখানে আমি মিথ্যা কথা বলি নাই, মিথ্যা কথা বলি নাই। কি মিথ্যা কথা বলি নাই? তুমি তো কোরআন তেলাওয়াত করো নাই, তুমি তো খতম করো নাই। আল্লাহর নবীকে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি না বলেছেন কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে তার আমলনামায় 1 খতমের কোরআন খতমের সওয়াব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি সকালে 3 বার পড়ছি আর বিকালে 3 বার পড়ছি। আমার বিবি বলছিল 1 খতম, তাহলে আমি করি 2 খতম, ডাবল। আমি করি 2 খতম, সকালে দিয়ে 1 খতম, বিকালে দিয়ে 1 খতম। এবার বিবি বলে, তাহলে পাইলাম কোরআন খতমের সওয়াব ঠিক আছে, প্রতিদিন কোরআন খতমের সওয়াব তোমার আমল নামায় হয়। এবার কথা ছিল 24 ঘন্টায় ইবাদত বন্দেগী করবা, 24 ঘন্টায় ইবাদত বন্দেগী লেগে থাকবা। তাহলে এইটা কই? তুমি তো রাত্রে ইবাদত বন্দেগী করবা দূরে করতে, রাত্রে যে ঘুম ঘুমাইছো, বুঝা যায় বিমান চালাইছো, তাহলে ইবাদত বন্দেগী কই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কিন্তু সারা দিন রাত্র দিনে 24 ঘন্টা ইবাদত বন্দেগী করে দিয়েছি। কিভাবে করেছো, কিভাবে করেছো? আল্লাহর নবীকে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি বলে দিয়েছেন, আপনি বলে দিয়েছেন কেহ যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার পরে কেহ যদি জোহরের নামাজ ঠিক মতো করে, তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত তার সময়টা ইবাদত বন্দেগীর মধ্যে সমান গণ্য হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সকাল থেকে সারা রাত্র দিনে আমি সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে দিন রাত 24 ঘন্টা আমার ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ।